বসন্তের হাওয়া চারিদিকে বইছে, আর কিছুদিন পরেই তো দোল। এই সময় ন্যাচারালি সব গাছের পাতা, শুকনো পাতাগুলো ঝরে যায়, তবে আমাদের বাড়িতে দেখো নতুন পাতার আগমন ঘটছে। আর এই নতুন অতিথিদের দেখিয়েই আজকের আমার সুন্দর সকালটা শুরু করলাম এবং তোমাদেরকে শুভেচ্ছা জানালাম। শুভ সকাল। ইদানিং এদিকে যেহেতু বেশি কাজ ফাজ চলছিল ফ্ল্যাটের, ওই জন্য মায়ের গাছগুলোর অবস্থাও খুব শোচনীয় হয়ে গেছিল। আর সকাল সকাল এখন রোজই কাঁচা হলুদ খেয়ে পড়তে বসছি। আর এবছর মোটামুটি আমার পড়ার টেবিলে পুরো বইয়ের পাহাড় জমে গেছে। তো চলো আমি কিছুক্ষণ আগে পড়াশোনা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর এই ভিডিওটা হচ্ছে স্কুলে যাওয়ার একেবারে আগের মুহূর্তে, একেবারে দৌড়াদৌড়ি লেগে যায়, সেই সময় মা ভিডিও করে রেখে দিয়েছিল। মা চেষ্টা করে আমি স্কুলে যাওয়ার আগে সব রান্নাটাই মা করে নেওয়ার, আর আমাকে সব রান্নাই যাতে খাইয়ে দিতে পারে ওই হিসেবে। আর আজকে হচ্ছিল চিকেন, তাই চিকেনটা দেখে তো আরও বেশি খিদে পেয়ে গেছিলো। আর সত্যি বলতে মা যেহেতু স্কুলে যাওয়ার আগে এই ইউনিফর্ম, তারপরে আই কার্ড, ঘড়ি এগুলো গুছিয়ে রেখে দেয়, তো আমার সুবিধাই হয় সব কিছু, একবারে রেডি হয়েই সাথে সাথে বেরিয়ে যেতে পারি। এমনকি স্কুলে যাওয়ার আগে আমার যেহেতু তাড়াহুড়ো থাকে, তাই মা খাইয়েও দেয় এক একদিন। তারপরে মা টিফিনটা তৈরি করে নিয়ে আবার ব্যাগে ঢুকিয়েও দেয় আমি যদি ভুলে যাই। আর এই ডিমগুলো দেখো, এগুলো দেখে মনে হচ্ছে পায়রার ডিম, আসলে সেটা না। আমি প্রথমে ভেবেছিলাম পায়রার ডিম, কিন্তু মা বললো না, এটা দেশি মুরগির ডিম। মা এনেছে আমাকে খাওয়ানোর জন্য রোজ সিদ্ধ করে। বাহ, খুব সুন্দর খাবার। এখন ডিনার করবো। এখন একটু আগে পড়তে গেছিলাম, পড়তে থেকে এসে দেখছি মা রুটি আর পনির আলু তরকারি করে রেখে দিয়েছে। আমার তো পনির খুবই ফেভারিট, তো পনির এখন খাবো। আর চলো, তো সবাইকে টাটা। এখন আমি আগে খাবো, খিদে পেয়ে গেছে বহুত জোর আজকে।